नमस्कार। आज के एक विशेष पर्व निये आशा हलो। रथ एसे गेছে, সেই রথকে কেন্দ্র করে আজকের এই আলোচনা। তাই এই পর্বটিকে বলা যায় রথ স্পেশাল পর্ব। রথ স্পেশাল পর্বের বিশেষত্ব হলো শ্রী শ্রী মাধব এই রথ দ্বিতীয়াতে বর্তমান বাংলাদেশের কুচুরা নামক গ্রামে আবির্ভূত হয়েছিলেন। সেই থেকে মাধব ভক্তগণ এই দিনটিকে পালন করে থাকেন। মাধব ভক্তগণ অর্থাৎ ভক্ত শিষ্য অনুরাগী যারা যেখানেই থাকেন এই দিনটিকে রথের সঙ্গে মাধবের আবির্ভাব উপলক্ষে দিনটি পালিত হয়ে থাকে। সেই উপলক্ষে আজকের এই ভিডিও। আমাদের আজকের এই ভিডিওর প্রধান লক্ষ্য হলো শ্রী মাধব এবং বিশ্ব প্রেম বা বিশ্ব ধর্ম। শ্রী মাধব অসংখ্য গোমুখী ধারায় অর্থাৎ গোমুখী ধারায় তিনি আলোচনা করে গেছেন। যে যখন যেখান থেকে প্রশ্ন করেছেন তখনই তিনি সম্পূর্ণ তার নিজস্ব ঢঙে সম্পূর্ণ তার নিজস্ব ভাবনা চিন্তার মধ্য দিয়েই আলোচনা করে গেছেন। তাই শ্রী মাধবের আলোচনার মধ্যে আমরা বিশেষ কিছু লক্ষণ বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি, বিশেষ কিছু লক্ষ্য করি। তেমনি এই আরেকটি বিষয় নিয়েই আজকে আসা হলো বিশ্বপ্রেম। আমরা বিশ্বপ্রেম বলতে কি বুঝি? সারা বিশ্বের প্রতি আমাদের যে ভালোবাসা, সারা বিশ্বের প্রতিটি মানুষকে ভালোবাসা, হিংসা না করা, অর্থাৎ যার মধ্যে হিংসা আছে তার মধ্যে প্রেম নেই। তাই সারা বিশ্বের প্রায় প্রতিটি মানুষের মধ্যে দেখা যায় হিংসা বিদ্যমান। বিড়ালের মতো মিউ মিউ করে। এই হিংসা ভিতরে ভিতরে জ্বলতে থাকে। এই হিংসা প্রায় প্রত্যেকটি জীবের মধ্যে, মনুষ্যরূপী জীবের মধ্যে বিড়ালের মতো মিউ মিউ করে এবং জ্বালান পোড়া এইসব দেয়, অর্থাৎ জ্বালা সৃষ্টি করে। যাক, সেই প্রেম, বিশ্বপ্রেম তাহলে কি? মাধব কি বলছেন? এখানে আমরা একটি অপূর্ব সুন্দর, সম্পূর্ণ আলাদা এবং প্র্যাকটিস অর্থাৎ অভ্যাস করা যাবে সেই রকম একটি সংজ্ঞা উনি দিয়েছেন আমাদের প্রত্যেকের জন্য। উনি বললেন বিশ্বপ্রেম কি? তিনি বললেন নিঃস্বার্থভাবে যার যার পাওনা মিটিয়ে দেওয়াই বিশ্বপ্রেম। অপূর্ব সুন্দর। এত সুন্দর যে আধুনিক আপডেটেড একটি সংজ্ঞা আমরা পাবো আমরা ভাবতেই পারিনি। কি সুন্দর, কত সহজ, কত সরল এই সংজ্ঞা। নিঃস্বার্থভাবে যার যার পাওনা মিটিয়ে দেওয়াই বিশ্বপ্রেম। আমরা আমাদের প্রতিদিনের জীবনে যা লক্ষ্য করি, আমরা যাই করি না কেন ভিতরে আমাদের স্বার্থ থাকে। যাই সেবা করি, কোনো কর্ম করি, যাই করি না কেন আমাদের পিছনে এই স্বার্থ নামক কথাটি ওত পেতে থাকে। স্বার্থ ছাড়া আমরা কিছুই করতে পারি না। তাই স্বার্থ ত্যাগ করে অর্থাৎ স্বার্থকে সরিয়ে দিয়ে কেবলমাত্র সেবার জন্য সেবা করা, কর্মের জন্য কর্ম করা, এই ব্যাপারটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সেবার জন্য সেবা। মাধব কি বলছেন কিভাবে প্র্যাকটিস করতে হবে? বলছে সংসারের গুমুত পরিষ্কার করতে করতে এই বিশ্বপ্রেমের অভ্যাস করো। গুমুত পরিষ্কার করতে করতে বিশ্বপ্রেমের অভ্যাস করা যায়? নতুন না? কি সুন্দর না? অবশ্যই খুবই সুন্দর এই সংজ্ঞা এবং খুবই সুন্দর তার অভ্যাসের নিয়ম দেখিয়ে দিলেন যে এইভাবে অভ্যাস করো। গুমুত আমাদের সংসারে মায়েরা, গুরুজনেরা শিশুদের গুমুত পরিষ্কার করে থাকে। এটা তো থাকেই। এখানে বিশ্বপ্রেম আছে না থাকে?
মা বাবা এদের মধ্যে অনেকটা থাকে, কেননা তারা সন্তানের জন্য যা করে তার মধ্যে স্বার্থ বিশেষ থাকে না বললেই চলে। কিন্তু যখন আমরা কি কেবলমাত্র এই শিশুদের গুমুট পরিষ্কার করে থাকি? না, সংসারে কোনো ব্যক্তি যখন বৃদ্ধ অবস্থা আসে, বৃদ্ধ বৃদ্ধা, শ্বশুর শাশুড়ি, পিতামাতা বা দাদু ঠাকুমা যখন রোগগ্রস্ত হয়ে বিছানায় শয্যাশায়ী থাকে, তখন তাদের গুমুট পরিষ্কার করতে হয়। কিন্তু সেই গুমুট পরিষ্কার করতে গিয়ে আমরা অনেক সময় নাক চাপা দিই, কান চাপা দিই, কত কিছু চাপা দিয়ে তারপরে সেবা করি। আবার অনেকে আছে সেবা করার আগেই বমি করে ফেলে, তাই সেবা করতে পারল না। নিঃস্বার্থভাবে গুমুট পরিষ্কার করতে পারে না বেশিরভাগ। আমরা যদি বলি হাসপাতালের নার্সরা কি তো গুমুট পরিষ্কার করে, আয়ারা গুমুট পরিষ্কার করে, তারা কি বিশ্বপ্রেম করছে? না। বা বিশ্বপ্রেমের অভ্যাস করছে? না। সেখানেও তাদের স্বার্থ থাকে। সেগুলো না করলে তাদের চাকরি থাকবে না, সেগুলো না করলে তাদের উপার্জন হবে না, তাই তাদের করতে হয়। তারা বাধ্য, দে আর বাউন্ড টু ডু। এখানে বিশ্বপ্রেমের অভ্যাস হচ্ছে না। এই উপার্জনের অর্থ বা মায়না নিয়েও বিশ্বপ্রেম করা যায়, বিশ্বপ্রেমের অভ্যাস করা যায়। কিভাবে? ওই নিঃস্বার্থপর হতে হবে, নিঃস্বার্থপর। সেখানে কিভাবে করা যায়? আমাদের প্রতিদিন কর্মের ফলে মাসের শেষে যে মায়না আমরা পাই, তা গ্রহণ করা, তা আশা করাটা স্বার্থ নয়। কেন? সেখানে আমরা শ্রম দিয়েছি, তার বিনিময়ে অর্থ এসেছে। স্বার্থটা কোথায় ত্যাগ করা যায়? যেখানে প্রয়োজনের অতিরিক্ত, অর্থাৎ মায়নার অতিরিক্ত যখন অর্থ আমরা আশা করি, সেই ক্ষেত্রে আমাদের নিঃস্বার্থপরতার একটা বড় ব্যাপার রয়ে গেল। দেখা গেল কোনো নার্সের 8 ঘন্টার কাজ সমাপ্ত, অথচ সেই পেশেন্টের কাজ এখনও সমাপ্ত হয়নি, এখনও গুমুট পরিষ্কার করা হয়নি, ঠিকমতো ইঞ্জেকশন দেওয়া হয়নি, অথচ সময় হয়ে গেছে। তখন যে অতিরিক্ত সময়টা সে যদি ওই পেশেন্টের সেবার জন্য দিয়ে থাকে, তবে তা হতে হবে নিঃস্বার্থপর। সেখানে নিঃস্বার্থভাবে যদি সেই বাকি 1-2 ঘন্টা তার জন্য শ্রম দিয়ে যায়, সেবা দিয়ে যায়, সেটাই হবে গুমুট পরিষ্কার করতে করতে বিশ্বপ্রেমের অভ্যাস করা। এইভাবে প্রতিটা ক্ষেত্রে, সংসারের প্রতিটা ক্ষেত্রে আমরা যখন এই গুমুট পরিষ্কার করতে করতে সেবা করতে পারবো, শুধু গুমুট নয়, গুমুটটা উনি উদাহরণ হিসেবে দিয়েছেন। আমরা সংসারে আমাদের রুগীদের জন্য, আমাদের বয়োজ্যেষ্ঠদের জন্য কিংবা ছোটদের জন্য যাই করব না কেন, সেখানে যেন কোনো স্বার্থ না থাকে। এইভাবে যদি সংসারেই আমরা এই স্বার্থপরতাহীন অবস্থায় পৌঁছতে পারি, তবে এই বিশ্বপ্রেম জাগ্রত হবে। কেননা এক জায়গায় যদি স্বার্থপরতা চলে যায়, আর কোনো স্থানে সেই স্বার্থপরতা মনের মধ্যে এসে, মনের কোণে এসে মিউ মিউ করবে না। এই জন্যে মাধব বললেন যে সংসারে থেকেও গুমুট পরিষ্কার করতে করতেও বিশ্বপ্রেমের সাধনা, বিশ্বপ্রেম জাগরণের চেষ্টা করা যেতে পারে। আর একটা কথা আমরা বলেছি এর আগে, যে বিশ্ব ধর্ম, বিশ্বপ্রেম আর বিশ্ব ধর্মের মধ্যে কোনো পার্থক্য নেই। বিশ্ব ধর্ম কি? বিশ্ব ধর্ম হলো মনুষ্যত্ব। সারা বিশ্বে যত ধর্ম আছে, সমস্ত ধর্ম আমরা যা লক্ষ্য করি, সমস্ত ধর্মই সাম্প্রদায়িক। কেননা সমস্ত ধর্মের এক একটা নাম আছে, যে ধর্মেরই নামকরণ করা হয়ে যায়, সেই ধর্মই সাম্প্রদায়িক ধর্মে রূপান্তরিত হয়। আমরা যদি বিভিন্ন ধর্মগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে দেখব বিশ্বের সব মানুষ কোনো একটি ধর্মকে পালন করছে না, বা কোনো একটি ধর্মকে অনুসরণ করছে না কিংবা মেনে চলছে না। বেশিরভাগ লোক বিভিন্নভাবে এক একটা ধর্মের প্রতি অনুরক্ত। কিছু মানুষ মুসলিম ধর্মে অনুরক্ত, কিছু মানুষ খ্রিস্টান ধর্মে অনুরক্ত, কিছু মানুষ হিন্দু ধর্মে অনুরক্ত,
কিছু মানুষ বৌদ্ধ ধর্মে অনুরক্ত, আবার কিছু মানুষ, তাদের সংখ্যা বেশ বড়, তারা আবার নাস্তিক। এইভাবে দেখা যাচ্ছে কোনো একটি ধর্ম নেই যেখানে বিশ্বের প্রতিটা মানুষ বিশ্বাস করে। আছে, কি বলেছে নেই? সেই ধর্ম হলো মনুষ্যত্ব। মনুষ্যত্ব এমন একটি ধর্ম যা আমাদের সম্পূর্ণ নিজস্ব, আমাদের সম্পূর্ণ অন্তরের ভিতরের, বাইরে থেকে আরোপ করতে হয় না। বিশ্বে আমরা যে সমস্ত ধর্ম লক্ষ্য করি তা বাইরে থেকে জানতে হয়, বুঝতে হয়, শিখতে হয়। কিন্তু মনুষ্যত্বের জন্য তার কারোর কাছে শেখার প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, ওই সমস্ত ধর্মের যে রীতিনীতি আছে, নিয়ম আছে, কানুন আছে, সেগুলো যদি মেনে চলা যায় তাহলে আমরা মনুষ্যত্বকে জাগরণের করতে পারি বা জাগরণের সহায়তা করে। কিন্তু তাই বলে সেগুলো সর্বজনীন ধর্ম নয়, সেগুলো বিশ্বজনীন ধর্ম নয়। বিশ্বজনীন ধর্ম একমাত্র এই মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব, বিশ্বে এমন কোনো ব্যক্তি নেই মনুষ্যত্বকে পছন্দ করে না, ভালোবাসে না। হতে পারে যে মনুষ্যত্ব জাগরণে তারা চেষ্টা করছে না, কেউ কেউ করছে, চেষ্টা না করলেও তারা ভিতরে ভিতরে মানে, ভিতরে ভিতরে বিশ্বাস করে। তার কোনো একজন শত্রুও যদি একটি মনুষ্যত্বের কর্ম করে, সে খুশি হয়, সে মনে মনে প্রশংসা করে। অন্ধ ব্যক্তিকে পার করিয়ে দেওয়া, রাস্তা পার করিয়ে দেওয়া, কে খেতে পারছে না তার একটু খাবার জোগাড় করে দেওয়া, কোনো মেয়ের বিয়ে হচ্ছে না তার বিয়েই সহায়তা করা, এরকম নানাভাবে মনুষ্যত্বের প্রকাশ আমরা লক্ষ্য করি বিভিন্ন ব্যক্তিদের মধ্য দিয়ে। এইভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে মনুষ্যত্বই একমাত্র বিশ্ব ধর্ম। মনুষ্যত্বের বাদে বা মনুষ্যত্বকে ছেড়ে আর কোনো বিশ্ব ধর্ম নেই। মনুষ্যত্বই তাই বিশ্বপ্রেমের বিশ্বপ্রেম, মনুষ্যত্বই বিশ্বপ্রেম, বিশ্বপ্রেমই মনুষ্যত্ব। তাই মনুষ্যত্ব জাগরণের মধ্য দিয়েও আমরা বিশ্বপ্রেমে পৌঁছাতে পারি। মনুষ্যত্ব জাগরণ কিভাবে হবে? মনুষ্যত্ব জাগরণ হবে পঞ্চতা অভ্যাসের মধ্য দিয়ে। সরলতা, নম্রতা, উদারতা, সহিষ্ণুতা এবং প্রসারতা, এই পঞ্চতা অভ্যাসের মধ্য দিয়ে আমরা মনুষ্যত্ব জাগরণের অভ্যাস করতে পারি। এই অভ্যাসটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ, সর্বজনীন, বিশ্বজনীন একটি পন্থা। তাই সবার কাছে আমাদের এই মাধবের এই 103তম আবির্ভাব দিবস উপলক্ষে এই রথ স্পেশাল পর্বে আমাদের এই আলোচ্য বিষয়টি সবার ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং উপযুক্ত বলে আমরা মনে করি। তাই সবার কাছে অনুরোধ, চলো আমরা সেই বিশ্বপ্রেমের অভ্যাস করি, বিশ্বপ্রেম অর্থাৎ মনুষ্যত্ব জাগরণের অভ্যাস করি। নমস্কার।